হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। আজকে আমরা দেখব এই ধরনের ডিজাইনগুলো ফটোশপ দিয়ে কি করে, কিভাবে করে। সো দেখতে পাচ্ছেন যে এখানে একটা জাস্ট রেড চিলি ইউজ করা হয়েছে এবং এখানে একটা টেক্সট। সো এটা খুবই সহজ। চলুন শুরু করে আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে নিউয়ে চলে যাব। একটা আর্টবোর্ড নিয়ে নিব 2000 পিক্সেল, নাম দিচ্ছি আরসি, সো রেড চিলি, এবং ক্রিয়েটে ক্লিক করছি। এরপরে যে কাজটা করব, আমি একটা পিএনজি নামিয়েছি রেড চিলি, তো সেটাকে ইম্পোর্ট করব, একটু ছোট করে নিব। ওকে, তারপরে টিক বাটনে প্রেস করব, রাইট প্রেস করব, রিস্টাইলাইজ করে নিব। ওকে, আফটার দ্যাট যেটা করব সেটা হচ্ছে টেক্সট টুলে চলে যাব। আমরা একটা টেক্সট নিব। টেক্সট হতে পারে হচ্ছে গ্রিন। অনেকের মনে কোয়েশ্চেন জাগতে পারে যে এটা তো রেড চিলি, গ্রিন লিখছি কেন? এটা হচ্ছে কাইন্ড অফ রিভার্স লাইক, এই জন্য। তো এখানে যে কোনো ধরনের টেক্সট আপনি নিতে পারেন। তো টেক্সটটাকে এখানে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করব, রাইট প্রেস করে এটাকে রিস্টাইলাইজ দ্য লেয়ার। রিস্টাইলাইজ করে ফেললে এটা হচ্ছে আপনার রাস্টার গ্রাফিক্সে চলে আসলো, এটা টেক্সট থাকছে না। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রোল কমান্ড টি। কন্ট্রোল হচ্ছে উইন্ডোজের জন্য আর কমান্ড হচ্ছে ম্যাকের জন্য। আমি যেহেতু ম্যাক ইউজ করছি তাই কমান্ড বলে নিচ্ছি। অনেকে ম্যাক ইউজার আছে আমাদের অডিয়েন্সদের মধ্যে, তো তারা কিন্তু এই জিনিসটা রিলেট করতে পারবেন। রাইট প্রেস করব, এখান থেকে র্যাপে চলে যাব, র্যাপ বা ওয়াপ যেটাই বলেন না কেন। তারপরে যে কাজটা করব সেটাকে হচ্ছে যে এটাকে ঠিক এই যে চিলি বরাবর এটাকে আমরা বসিয়ে নিব। সো এটা একটু কেয়ারফুলি বসাবেন। সো এরকম হবে। এই বরাবর আমরা কেটে ফেলবো এবং এটা আরেকটু উপরে উঠতে পারে। ওকে, দ্যাটস ফাইন। এখন কন্ট্রোল অথবা কমান্ড প্রেস করে এই যে গ্রিন যে আছে এটার উপরে ক্লিক করব, তারপর এটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এই যে আমাদের যে রেড চিলিটা আছে এটাকে মাস্ক করে ফেলবো। ওকে, এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সলিড কালারে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, এবং এখানে একটা সলিড কালার দিয়ে দিচ্ছি। এটাকে নিচের লেয়ারে রাখ, এবং এই যে আমাদের যে মাস্ক আছে মাস্কে ক্লিক করব, ব্রাশ টুলে চলে যাব। এটাকে আমরা যেটা করব সাদা করে ফেলবো এবং ব্রাশ সাইজ একটু বড় করে ফেলবো এবং এখানে ব্রাশ করা শুরু করব। ওকে, এই পোর্শন ডান। সো এখানে আমি একটু বেশি নিয়ে ফেলেছি, তো বেশি নেওয়া যাবে না, যাতে করে এই জায়গায় না আসে ব্রাশটা, একটু খেয়াল রাখবেন। হয়ে গেলে এই পাশে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা ব্রাশ করে আবার ফিরিয়ে নিয়ে আসলাম। ওকে, এই হচ্ছে টেকনিক। এখন এটাকে আরেকটু বড় করব, এটার অপাসিটি ডাউন করে দিতে পারি একটু। নিচের যে শ্যাডো আছে শ্যাডো পোর্শনটা আমরা আবার ব্যাক করে নিয়ে আসবো। ওকে, অল্প একটু এখান দিয়ে জাস্ট ব্রাশ করে দেবো, যাতে করে এখানে যে শ্যাডোটা থাকে এটা যাতে বোঝা যায়। জাস্ট ডান। এখন যদি আপনি চান কালার চেঞ্জ করবেন, এখানে ডাবল প্রেস করে চেঞ্জ করতেই পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি এখান থেকে অনেক উপকৃত হবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।